আমার অঙ্ক করাতে খুবই ভালো লাগে। তো তোমরাও যদি রেসপন্স দাও আমি আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো, আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। যখন একটু প্র্যাকটিস করবে তখন একদম সিম্পল ভাবে একদম খুব স্পিডে তোমরা করতে পারবে। হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি নেস্ট। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একদম সুপার ডুপার বাম্পার হতে চলেছে, একদম নেক্সট লেভেলের হতে চলেছে। আজকে আমরা শিখবো মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করে, কোথায় যোগ কোথায় বিয়োগ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমরা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আজকের পর থেকে মিডল টার্ম ফ্যাক্টর একটাও আটকাবে না। তো চলো আমার সাথে ভিডিওটা শুরু করা যাক। বোর্ডে আমাদের অঙ্কগুলো আছে। আমাদের প্রথম অঙ্ক দেখো, 2x² - 5x - 3। প্রথমে আমি এই সমীকরণটাকে ধরে নিই ax² - bx - c। আমাকে a আর c এই দুটোকে গুণ করতে হবে। তার মানে 2 আর 3, 2 আর 3 কে গুণ করলে আমার কত হয়? 6। ঠিক আছে, এবার এই 6 কে আমার ভেঙে এখানে এই 5 বানাতে হবে। তাহলে আমি কি করে বানাবো? 6 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দুগুণে 6। কিন্তু কথা হচ্ছে এটাকে আমি যোগ করে করব নাকি বিয়োগ করে করব। এইখানে যে চিহ্নটা থাকবে সেইটা আমার উত্তর হবে। মানে ধরো এখানে মাইনাস আছে, তাহলে আমাকে এইটা উৎপাদকটাকে ভেঙে আমাকে এই 5 বানাতে হবে মাইনাস করে। তাহলে আমি এখানে লিখতে পারি 2x² মাইনাস, এখানে দেখো 3 - 2, তাহলে কত হচ্ছে? 1। 5 কি হচ্ছে? হচ্ছে না। 3 + 2 5 হচ্ছে, কিন্তু আমি এখানে প্লাস করতে পারবো না। কেন? কারণ আমার এখানে মাইনাস করে মেলাতে হবে। তাহলে আমি এখানে কি করব? 6 - 1 × x - 3। ঠিক আছে, এতটা ক্লিয়ার হলো। এইবার দেখো, এইবার এখানে হচ্ছে 2x²। এইবার এইটার সাথে x কে গুণ করব, তাহলে হচ্ছে -6x। আবার এটার সাথে এটাকে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস x -3। এইবার আমি এই দুটোর থেকে কমন নেব আর এই দুটোর থেকে কমন নেব। তাহলে এই দুটোর থেকে যদি আমি কমন নিই তাহলে হচ্ছে 2x আমি কমন নেব, তাহলে এখানে x পড়ে থাকলো -3 প্লাস এখান থেকে আমি কি কমন নেব? 1 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকলো x -3। দেখো তোমার উত্তর ঠিক হবে, তার মানে হচ্ছে এইটা আর এইটা দুটো সেম আসবে। যদি সেম আসে তাহলে ভাবে উত্তর ঠিক যাচ্ছে, যদি সেম না আসে ভাবে উত্তর ঠিক যাচ্ছে না। তাহলে এখানে আমি এটাকে লিখবো x -3, আরেকটাকে লিখবো এটা, মানে হচ্ছে 2x + 1। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোথায় মাইনাস করতে হয় আর কোথায় প্লাস করতে হয়। এইবারে আমাদের এখানে দেখো আরেকটা দিয়েছে 9x² - 12x + 4। আমি কি বলেছিলাম? এইটা আর এইটা এই দুটোকে গুণ করতে। 9 × 4, তাহলে কত হবে? 4 × 9 = 36। এবার 36 কে আমাকে ভাঙতে হবে। 36 কে যদি আমি ভাঙি তাহলে এখানে 2 দিয়ে ভাঙবো, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাঙবো, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে ভাঙবো, 3 3 কে 9। এইবারে এটাকে আমরা যোগ করবো না বিয়োগ করবো? দেখো এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে এইগুলোকে যোগ করে আমাদেরকেই 12 বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 9x² যেমন আছে লিখে নিই মাইনাস, তাহলে এখানে 12 কি করে হচ্ছে? 12 দেখো এখানে এই দুটোকে গুণ করে 6 আসছে, এই দুটোকে গুণ করে 6 আসছে। তাহলে আমি 6 + 6 x + 4, দেখো আমার এটা মিলে যাচ্ছে। তাহলে এইবারে আমি আবার এটা করব 9x² মাইনাস, এটার সাথে x কে গুণ করব 6x, আবার এটার সাথে এটাকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 6x + 4। আবার সেম প্রসেস, এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব। তাহলে এখান থেকে আমি কত কমন নিতে পারি? 3x কমন নিতে পারি। তাহলে আমার এখানে 3x পড়ে থাকবে -2। ঠিক আছে, আবার এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে হচ্ছে 3x -2 পড়ে থাকবে। তাহলে দেখো এইটা এটা মিললো। ঠিক আছে, মিলেছে মানে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব? 3x -2 আর পড়ে আছে এখানে 3x -2, 3x -2। ঠিক আছে, তাহলে এটা উত্তর। আমি কি করে বুঝবো উত্তরটা ঠিক আছে? এই দুটোকে গুণ করলে আমার এইটা চলে আসবে। তাহলে তোমরা মিডল টার্মটা বুঝতে পারলে। আমি একটু সরে যাই, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো এটা হচ্ছে অঙ্ক। এবার আমরা চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি আছে দেখে নিই। আচ্ছা, তো এইবার 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি আছে? x² + 7x + 10। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে। একের সাথে আমি 10 গুণ করব, মানে 1 × 10 = 10। এবার 10 কে ভেঙে আমি 7 বানাবো, এটাকে যদি আমি উৎপাদকে ভাঙি 5 দুগুণে 10, এখানে আমার প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটোকে যোগ করব। তাহলে এখানে হচ্ছে x² + 5 + 2x + 10। এতটা ক্লিয়ার হলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো এবার দেখো এখানে x² প্লাস এটার সাথে আমি এটাকে গুণ করব 5x প্লাস এটার সাথে এটাকে গুণ করব 2x + 10। এবার x² + 5x থেকে আমি কি কমন নেব? দেখো এখান থেকে x কমন যাবে, তাহলে x + 5 প্লাস এই দুটো থেকে কি কমন যাবে? 2 কমন যাবে। তাহলে এখান থেকে হচ্ছে x + 5 হলো, দেখো এইটা এটা মিলে গেল। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে x + 5 × x + 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমাদের পরেরটা দেখো, পরেরটা যে 3x² + 8x + 4। 3 আর 4 আমাদেরকে গুণ করতে হবে। 3 আর 4 গুণ করলে হয় 12। 12 কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। এখানে আমাদের কত বানাতে হচ্ছে? 8। তাহলে দেখো 3 2 দুগুণে 4 + 3, 4 আর 3 7 হচ্ছে, কিন্তু 8 হচ্ছে না। কিন্তু এখানে দেখো 3 দুগুণে 6 + 2, তাহলে আমাদের 8 হয়ে যাচ্ছে। তাহলে 3x² +
সিক্স প্লাস টু এক্স প্লাস ফোর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 3x² প্লাস এটার সাথে যদি আমি এক্স কে গুণ করি তাহলে এখানে হচ্ছে 6x প্লাস এই দুটোকে গুণ করলে 2x প্লাস 4। ক্লিয়ার এতটা? আচ্ছা, যদি ভালো লেগে থাকে এটা কমেন্ট করে দিও। আচ্ছা, এইবার এটার থেকে আমি কি কমন নেবো? এই দুটোর থেকে কমন নেবো আর এই দুটোর থেকে কমন নেবো। তাহলে এখান থেকে যদি আমি এক্স সরি 3x কমন নিই তাহলে এখান থেকে হচ্ছে এক্স প্লাস টু, প্লাস এখান থেকে যদি আমি টু কমন নিই এটা হচ্ছে এক্স প্লাস টু। দেখো এই দুটো মিলে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এক্স প্লাস টু লিখতে পারি, আর কে পড়ে থাকলো 3x পড়ে থাকলো আর টু পড়ে থাকলো, তাহলে আমি এখানে লিখতে পারি 3x প্লাস টু। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি আরো ডিটেলসে বোঝাবো। তো এই হচ্ছে অঙ্ক। এটা তোমরা যখন একটু প্র্যাকটিস করবে তখন একদম সিম্পল ভাবে একদম খুব স্পিডে তোমরা করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে একটু জানাবে। তো এবার আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো এখানে 5 নম্বরের অঙ্কটা আছে 9x² মাইনাস 12x প্লাস 4। ঠিক আছে, আমরা আবার প্রথমের মতো 9 আর 4কে গুণ করব, গুণ করে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই দুটো সংখ্যা প্লাস করে আমাকে বানাতে হবে 12। তো এটা তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এর উত্তর কত। পরের অঙ্কটা দেখো 6 নাম্বার 15x² প্লাস 2x মাইনাস 8। এখানেও আমরা সেম করব, 15 আর 8 এই দুটোকে গুণ করব, গুণ করে আমাদের এখানে কি আছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে ওই দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করব, বিয়োগ করার পর আমাদেরকে আনতে হবে 2। ঠিক আছে, কারণ এখানে আছে 2। তো তোমরা এটাকেও হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তোমরা নেক্সট ভিডিও কিসে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার অঙ্ক করাতে খুবই ভালো লাগে। তো তোমরাও যদি রেসপন্স দাও আমি আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো, আরো সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।